সুগরটাকে দেবে দাও। শুভ ঠিক আছে। সবার জন্য সবাই মঙ্গল কামনায় শিবায়। সবাই সুবুদ্ধি সুচেতনা হোক, তার সঙ্গে আমারও হোক। ঠিক পুজোটা শেষ করলাম। আমার টিম এসেছিল, আপনার টিমকে নিশ্চয়ই দেখেছেন। আর সোমবারে কিন্তু আমার দিনটা শুরু হয় আমার দেবতাদের প্রেসিডেন্ট, আমার ভালোবাসার মানুষ, আমার শ্রদ্ধার মানুষ, সেটা হচ্ছে স্বয়ং দেবতাদের প্রেসিডেন্ট। তো সভাপতির সঙ্গে দেখা করে আমরা দিনের শুরুটা করি। আর কে কে আছে, কি কি কাজ হচ্ছে, খুব এক্সাইটেড। এখন বাগান পুরো সেজে হচ্ছে, বাগানে কিছু টপ শিফট হয়ে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। এই আর কি কি হচ্ছে, কোথায় কি হবে ছোট্ট করে শেয়ার করবো। আপনারা কোথাও যাবেন না, আমার সঙ্গে থাকুন। সাহা টেক্সটাইল মণিমুক্তার বাগানবাড়ির সঙ্গে থাকুন, সাহা টেক্সটাইলের শতকপালে উৎসবের সঙ্গে থাকুন। আমাকে না হয় করি প্রচার, আমার আপন কাজে তোমার ইচ্ছে করো পূর্ণ আমার জীবন মাঝে। তাহলে এটা থেকে আমরা শুরু করলাম। চলুন কি হচ্ছে তুমি একটু দেখিয়ে দাও প্যান করে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা উছুলা গোপাল উৎসব সেজে উঠেছে। আবার মা যখন থাকবে বলেছে, চটপট করে আমরা সুন্দর একদম ইন্টেরিয়রকে ডেকে করেছিলাম। বাড়িটা ছিল, বাড়িটাকে রিনোভেট করেছিলাম। বাড়িটা যখন আমি আসি তখন বাড়িতে ঢুকিও নি, আমি গেট পর্যন্ত থেকে পালিয়ে গেছিলাম। যাই হোক, এর গল্প আছে, অন্য আরেকদিন করব। কারণ আজকে আমার পরিবার, আপনারাও তো আমার পরিবারের একটা অংশ, সবার জন্য মঙ্গল কামনা। আমি শুধু ঈশ্বরকে বললাম, তুমি শুধু, আমরা যখন প্রার্থনা করি তখন কি বলি, আমার ভুল ত্রুটি না ধরে তুমি তোমার পুজোটা নাও, ঈশ্বর তুমি তোমার পুজোটা নাও, ঠাকুর তোমার পুজোটা নাও, আর কি প্রেসিডেন্ট তুমি আমার পুজোটা নিয়ে নাও। এটাই তো বলি। হাজার হাজার মানুষ পুজো দেয়, কার পুজোটা অ্যাকসেপ্ট করে? শুধু অ্যাকসেপ্ট করাটাই হচ্ছে, গ্রহণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। তো চলুন, আমি শুধু নয়, আজকে আমার টিম এসছে। আপনারা নিশ্চয়ই পুজো দেখেছেন যারা এসছে, কোথায় কি হবে ওদেরকে সব ডিস্ট্রিবিউশন, এই পুরো ডিজাইনটাই আমি করেছি। এবার কাজের ভাগ করব। তো আপনারা সবাই চিনবেন, আমি নাম করে পরিচয় করব না। ওই দিন সবাইকে নিয়ে পরিচয় করবে, এবং সেই দিন আমাদের 3-4টে স্টোরি বন্ধ থাকবে, এবং আপনাদের নিয়ে আমরা সবাই গোপাল উৎসবে যাব। কোথায় হচ্ছে এখন কিছু কিছুটা হচ্ছে, আস্তে আস্তে আপগ্রেড আপনাদের দেব। চলুন, চলো। এইটা কত ড্রাগন, আমি এবার অল্প ফল হয়েছিল প্রথম বছর তো, এই যে ড্রাগন ফল এত হয়েছে বিশ্বাস করবেন না। বাজার থেকে আনলে আমি খাই না, কিন্তু এইটা যেহেতু জৈব এবং কি বলবো কোনো সার দেওয়া নেই, পুরো অর্গানিক আছে, লাল একদম মিষ্টি। আমি সবাইকে শেয়ার করছিলাম। আর এই যে আস্তে 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 সবজিগুলো তুলছে, বাগান সেজে উঠছে। আজকে কি কি দিয়েছে, অনেক কিছু দিয়েছে তো আজকে। ওরে বাবা, উচ্ছে, ভীম, কি লাগে আর বলুন তো। এইটা মনে হয় এইটা তো বাজার থেকে 1 মুঠি 20 টাকা নয়। আমি বলছিলাম
কারণ এটা অর্গানিকটা চাষ করতে এত এক্সপেন্সিভ। আমি বাবুর সঙ্গে আলোচনা করছিলাম, বলে 130 কোটি মানুষ কি করবে, যেখানে যাব মাছ পর্যন্ত সব ডুপ্লিকেট চাষ হচ্ছে, এখন যে কোনো মাছ চাষ হচ্ছে, যেই মাছগুলো এমনি এমনি সেটাও চাষ হচ্ছে। তো বেঁচে থাকার জন্য চাই নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্য আমাদের অধিকার। দেখুন এখানে পালং শাক আছে, লাল শাক আছে, মানে ধনে পাতা আছে, করলা আছে, বিন আছে, আর ফুলকপি আছে, আরও কি আছে ভাই, মূলো আছে এর ভিতরে, দেখো না একটু এর ভিতরে কি আছে। ফুলকপি, এই অনেক ফুলকপি। খাবেন খাবেন দেখি, ফুলকপি তো এখন আস্তে আস্তে উঠছে, একদম পাবেন, কোনো অসুবিধা নেই। কারণ যেই উপার্জনটা করি সেই উপার্জন দিয়ে এখানে যে আমাদের কেয়ারটেকার আছে বা যারা ফার্মার আছে, উপার্জন থেকেই দেখতে কন্ট্রিবিউশন তো আপনারাই দিচ্ছেন। যাই হোক, আমরা এখন ওই যে হাজুদা প্রতিবেশী, তো শুরু থেকে যেই জবের থেকে নিয়েছি 2000 সন থেকে হাজুদা আমাদের সঙ্গে আছে। প্রথম কিন্তু আমাদের প্রতিষ্ঠানে 175 স্কোয়ার ফিটের কাস্টমার ছিল। হাজুদা হচ্ছে নিঃশব্দ বিপ্লব, চুপচাপ যেত, 125 টাকা 90 টাকার ছাপা শাড়ি নিয়ে আসতো, সখন থেকে আছে এখানে। আর ওঙ্কারদা তো আমার প্রতিবেশী, আমার সামনে। আপনারা যখন বাইক ট্যাগগুলো আসবেন তো হাজুদাকে বললাম, হাজুদা আমার তো বাইক ট্যাগগুলো একটু রাখতে হবে, যেরকমভাবে শিবরাত্রি করতাম। বলে তো এটা আপনারই বাড়ি। যাই হোক, এইটুকুই তো পাওয়া, আর কি পাওয়া আছে। তো এখন মোটামুটি সেজে উঠছে। এটা হচ্ছে আমাদের মেইন মূল মঞ্চ হবে। এখানে দুটো স্টেজ হবে। একটা হচ্ছে যারা মানে যারা পণ্ডিতরা আসবেন, পুরোহিতরা আসবেন, সেখানে 4 জন থাকবে। 4 জন পুরোহিত মঞ্চে থাকবে, আর 2 জন পুরোহিত সব গোছগাছ করবে, যজ্ঞটজ্ঞর গোছগাছ করবে। আর হচ্ছে কি, আর হ্যাঁ, এখানে সাউন্ড সিস্টেম থেকে অপারেট হবে। এখানে একটা ছোট্ট মঞ্চ হবে, কত 12x12। এখান থেকে কিন্তু সরাসরি ওখানে কিন্তু ওই মিউজিক অর্কেস্ট্রা থাকবে, সমস্ত ভক্তিমূলকই গান হবে। মানে যাই হোক, সারাদিনভাবে যেইভাবে আমরা ভালোবাসি, যেইভাবে ভালো লাগে সেইভাবে করব। খুব এক্সাইটেড আপনাদের এই অনুষ্ঠানটা করার জন্য। আমি শুধু বলি, মানুষের মধ্যেই ভগবান, না এটাই সত্যি। এটা আমার একটা অনেক বড় পাওয়া হবে। আর আপনারা সৃষ্টিকর্তার কাছে বলি যাতে খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়। আর ওই জায়গাটা দেখছেন, ওখানে কিন্তু ওই যে রান্না, এদিকে এসো এদিকে এসো, ওখানে কিন্তু ভোগ রান্না নয়, ওখানে হচ্ছে খাবার রান্না হবে। ওখানে সমস্ত ভেষজ, আমাদের তো যা যা কিছু, সব সবজি নয়, কিছু কিছু সবজি অর্গানিক থাকবে। যেমন লাল শাকটা খাবেন, আপনারা বুঝতে পারবেন, খাওয়াবো আপনাদের। অর্গানিক সব থাকবে না, আমার অন্যান্য বাগান আছে সেখানেও হচ্ছে। এখান থেকে দেখুন এগুলো সব শিফট হচ্ছে, এগুলো সব শিফটিংয়ের জন্য, ওই দেখুন সব শিফটিংয়ের জন্য সব অন্য বাগানে চলে যাবে। আর হচ্ছে ওইটা হচ্ছে রান্না হবে। আর এখানে ওই যে উপরটা আছে ছাদের, ওই উপরটায় সব ভোগের রান্না হবে। মানে যতগুলো গোপাল আসবে ততগুলো 151টা গোপালের ভোগ রান্না, মানে ভোগ হবে থালা করে, যাওয়ার সময় আপনারা যাতে বাড়িতে নিয়ে যেতে পারেন। আর কি থাকবে এখানে, খাওয়ার ব্যবস্থা, সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, আর 2 জায়গায় বফে থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে মহাপ্রসাদ বিতরণ থাকবে, 2 জায়গায় বফে থাকবে, আর এক জায়গায় অনেকে তো বয়স্ক মানুষরা আসবেন, তাদের জন্য সিটিংয়ের ব্যবস্থাও আছে। তো আর সকালবেলা 9টার থেকে আমাদের বাল্যভোগ গোপালকে দেব। তখন তো সব গোপাল আসবে না, তখন 2-3টে গোপাল আসবে, আমার বাড়ির গোপাল আসবে, সেখানে বাল্যভোগ হবে। সেই বাল্যভোগ আপনাদেরকে জন্য সেটা রেখে দেব। আপনারা সবাই এসে 9টার মধ্যে এসে, 9টা 9:30 পর্যন্ত রাখি, আসতে তো টাইম লাগবে, 9:30 পর্যন্ত বাল্যভোগ থাকবে, ঠিক আছে? আর সমস্ত চা কফি সমস্ত ওখানে থাকবে। টি স্টল থাকবে, মানে টি স্টল থাকবে, কোনো স্টল নয়, স্টেশন, টি স্টেশন,
স্টল না, স্টল হলে তো বিপণন হয়ে যাবে। সরি, টি স্টেশন থাকবে, কফি স্টেশন থাকবে, অর্গানিক, হ্যাঁ অর্গানিকটা একটু খাবেন প্লিজ প্লিজ প্লিজ, অর্গানিকটা খাবেন, অর্গানিক টি স্টেশন থাকবে। স্টল, সরি স্টল বললে তো বিপণন হয়ে যায়, স্টল তো বিক্রি করে। স্টেশন, স্টেশন থাকবে, সেখান থেকে আপনারা যে যতবার খুশি, জল থাকবে যতবার খুশি। আর বলবো সিকিউরিটি থাকবে, সিকিউরিটি ব্যাগগুলো এসে প্লিজ আনন্দ করার জন্য আপনার টোকেন থাকবে, সেখানে জমা দিয়ে দেবেন লাগেজ ব্যাগের মধ্যে, ওখানে কিন্তু সব লাগিয়ে দেবে, ওখানে 4-5টা র্যাক রেখে দেবেন, ওখানে থাকবে। আর কি, এই আমার টিমের সবাই ব্যস্ত, আসো আসো আসো, কাম আসো, সবাই ব্যস্ত, ওই মানুষগুলোকে ডাকো না একটু। হ্যাঁ অর্গানিক, এই দেখুন টেন্ট করে রয়েছে আমাদের সুনীলদা কোথায়, ওরে বাবা দেখুন দেখুন চেহারা চেঞ্জ হয়ে গেছে, অর্গানিক দেখুন, অর্গানিক সমস্ত চাষের আমাদের এখানে যে এগ্রিকালচার যে উৎপাদন হচ্ছে সেগুলো খাচ্ছে। আপনি বলুন, এই ফার্মার বাবলুদা, এই যে হচ্ছে ফার্মার, আরেকজন কোথায়, এই আসো আসো আসো, তোমার নাম বলো। বিজয় দা, বিজয় দা, এই বিজয় দা, বাবলুদা আর বিকাশ দা আমাদের, বাপরে বাপ, বিকাশ দাকে ছাড়া কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় না, যে কোনো, একদম অনেস্টলি বলছি। কিন্তু ওকে এই বিকাশ দাকে বলেছিলাম, বিকাশ দা তুমি আমাকে দিয়ে দাও, আসবে না, নিজে করবে, কোমরে ব্যথা। আনলাম, আর তো এখন বুড়ো হয়ে গেছে, এখন তো আর নেবো না, আছে এখন আর নেবো না। আজ থেকে 20 বছর 25 বছর আগে কাজ দেখে, 24 বছর আগে, কারেক্ট 24 বছর আগে আমি বলছি বিকাশ দা তুমি আমাকে দিয়ে দাও, তুমি আমার এখানে থাকো। বিকাশ দা ত্রিপুরায় খুব আপনার সঙ্গে শেয়ার করি, আমরা প্রত্যেকটা পরিবারের মতো থাকি, শেয়ার করি। আগর ত্রিপুরায়, আসানসোল সমস্ত এক্সিবিশনে কিন্তু বিকাশ দা যায়, দেখুন হার্ডি লোক তো থাকে। এই দেখুন, এই আরেকজন চলে আসো, চলে আসো, এই যে আরো সব চলে আসবে, সবাই দেখুন এখানে টেন্ট করে, অর্গানিক সব ভেজ, সব অর্গানিক, অ্যাকচুয়ালি কি নন ভেজও চলে, কিন্তু সবজি যেগুলো আছে দেখুন না, চেহারাই চেঞ্জ হয়ে গেছে, দেখো দেখো দেখো, সুনীলের চেহারাই চেঞ্জ হয়ে গেছে, দেখুন দেখুন আপনারা দেখুন হাসিটা দেখুন, হ্যাঁ ওর বয়স কমে গেছে। অর্গানিক সবজিটা এক্সপেন্সিভ, যার যতটা জায়গা আছে, 200 স্কোয়ার ফিট জায়গা আছে, 50 স্কোয়ার ফিট করে বেড করে নিজের খাবারের জন্য যতটাই করুন। জাপান এত উন্নত, আপনি দেখবেন জাপানের এগ্রিকালচার কত সুন্দর, তারা কিন্তু নিজেদের যতটা সম্ভব ততটা করে। এগুলো তো আমাদের শেখা উচিত, করা উচিত, আর নিজের জন্য, স্বাস্থ্যের জন্য, হেলথের জন্য। হেলথ যদি ভালো না থাকে তাহলে কাজ করব কি করে, একদম। দেখুন সবাই সুন্দরভাবে সমস্ত দাঁড়িয়ে আছে, সব সেজে গুছে করছে শুধু আপনাদের জন্য। আমরা 9 তারিখের জন্য বসে আছি, সবাই সবাইকে প্রণাম করে দাও, সবাই হাত জোর করে সবাইকে প্রণাম করো, যাতে সুন্দর করে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়। দেখুন আমার পুরো টিম রয়েছে, ওদেরকে সে বুঝিয়ে দিলাম, ওরা রিসিভ করলো আমার কথাগুলো, যে কি কি কাজ হবে এবার তোমাদের কাছ থেকে আমি বুঝে নেব। আর পুরো যা সম্পূর্ণ যেখানে যেই ডিজাইনটা হবে, এই ডিজাইনটা যেইভাবে হয় কাউকে অন্যভাবে না, আমাদের এখানে একটু অন্যভাবে হবে সারাদিন। কারণ আপনাদেরকে অনেক দূর দূরান্ত থেকে যারা আসেন, যারা আগের দিন আসেন, তারা একদম নিশ্চিন্তে চলে আসুন, আগের দিন আসবে, আমাদের এই অ্যাকোমোডেশন বাড়িতে থাকবেন। এছাড়াও আমাদের বারাসাতে আছে, আমার পার্সোনাল বিকেল দিয়ে আপনাদের যাতায়াতের ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা এই যে এত দূর থেকে আসছেন, একটা মানে আসবেন বা ইচ্ছে প্রকাশ করেছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। সঙ্গে থাকবেন, আরও আপগ্রেড দেব। আমরা এখন এই যে সবাইকে ইন্ট্রোডিউস করলাম, তাহলে কি করতে হবে, আমাদের তো এখন সম্পূর্ণ হলো, সবাই মিলে আমরা হাততালি দেব আপনাদের জন্য। নমস্কার।